আজকে আমরা শিখব প্রসেসিং রাইটিং। তোমাদের মাধ্যমিক 2026-এর জন্য প্রসেস রাইটিং ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা একটা জিনিস খেয়াল করবে, এইটার নাম কিন্তু প্রসেসিং রাইটিং। আমি নিজেই দেখলাম ইউটিউবে অনেক কন্টেন্ট রয়েছে প্রসেস রাইটিং, এটা কিন্তু প্রসেস রাইটিং নয়, এটা ভুল বলছে সবাই, এটা প্রসেসিং রাইটিং। তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সাইটে যাও, বাদ দাও, তুমি তোমার নিজের বইটা খোলো, বইটাও খুলে দেখো প্রসেসিং রাইটিং লেখা, প্রসেস রাইটিং লেখা নয়। বা থাকতে পারে হাউ টু প্রসেস এইটা। তার আগে তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, কি স্বপ্ন দেখছো যে ভালো রেজাল্ট করবে? স্বপ্ন কি জানো? স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমোতে দেয় না। তুমি ঘুমিয়ে যেটা স্বপ্ন দেখছো সেটা স্বপ্ন নয়। অতএব তোমাকে স্বপ্ন এতটা ব্যতিব্যস্ত করে তুলবে যে তুমি সেটাকে সফল করার জন্য দিন রাত এক করে দেবে। যাই হোক ওইটা আমার চাই, ওকেই আমার চাই। ওকে বলতে রেজাল্টকে, ওকেই আমার চাই। অর্থাৎ তুমি তোমার মাধ্যমিক যে রেজাল্ট সেটা তোমার বেস্ট দেবে। তো চলো আমরা দেখি প্রসেসিং রাইটিং। দেখো প্রসেসিং রাইটিং কি, মেনলি কোনো কিছু প্রসেস করা, অর্থাৎ কোনো কিছু তৈরি করা। হয়তো হতে পারে কীভাবে নিউজ পেপার রিপোর্ট তৈরি হয়, কীভাবে আর্মি জয়েন করতে হয়, কীভাবে একজন বিএসএফ হওয়া যায়, কীভাবে পুলিশ হয়, কীভাবে চা করতে হয়, এইগুলো। হ্যাঁ, কীভাবে বোকা হতে হয় তোমার মতো, এই যে এই জিনিসগুলো, এইটা হচ্ছে প্রসেসিং রাইটিং। তো দেখো প্রসেসিং রাইটিংটা কীভাবে শুরু হয়। দেখো, describe the process of how potato chips are made using the following steps in 100 words। অর্থাৎ এইখানে 100 ওয়ার্ডসে লিখতে হবে কীভাবে পটেটো চিপস তৈরি হয়, আর এই যে এইখানে হিন্টসগুলো বা পয়েন্টসগুলো দেওয়া থাকবে। প্রথমে দেখতে হবে কী দেওয়া আছে, পটেটোস কালেক্টেড, অর্থাৎ পটেটো, প্রথমে আলুর চিপস যদি করতে চাই আমাকে আলুর চিপস কালেক্ট করতে হবে। তারপরে সর্টেড, অর্থাৎ বেছে নিতে হয় যে কোনগুলো নেব, কারণ দেখো পচা আলুগুলো তো নেওয়া যায় না। তারপরে ক্লিন, অর্থাৎ পরিষ্কার করতে হয়। তারপরে কি হয়, কাট ইনটু রাউন্ড পিসেস। দেখো যখন লেস খাও, লেস কি হয়, গোল হয় না, তো ওই যে কাট ইনটু রাউন্ড পিসেস, গোল করে কাটতে হয়। তারপরে সল্ট অ্যান্ড স্পাইসেস অ্যাডেড, অর্থাৎ নুন মশলা যাবতীয় কিছু অ্যাড করতে হয়। ড্রাইড, শুকোতে হয়। তারপরে ফ্রাইড ইন অয়েল, তেলে ভাজতে হয়, এই তেলে ভেজে 2 বছর রেখে দেয়, খাও তোমরা। প্যাকড অ্যান্ড লেবেলড, প্যাক করতে হয়। তারপর লেবেলিং, অর্থাৎ যে যে কোম্পানির, কেউ লেজ হলে লেজ, রিংস যে যার মতো লেবেল করে। তারপরে রেডি টু বি মার্কেটেড, অর্থাৎ এইটা তারপরে হয় মার্কেটের জন্য রেডি, যাও এবার সেল হও। তাহলে এইটা কি আমাদের লিখতে হবে প্রসেসিং। অর্থাৎ প্রসেসিং লেখার আগে একটা জিনিস তোমাদের বলে রাখি, মনে রাখবে প্রসেসিং লিখতে গেলে প্রথমেই দেবে একটু ইন্ট্রো। অর্থাৎ প্রথমেই তো শুরু হয় না না যে প্রথমে আলু কেটে আলু তুলে আনলাম, এরকম হয় না, একটু ইন্ট্রো। এই পটেটো চিপস সবার খেতে ভালো লাগে, এইভাবে একটু ইন্ট্রো দেবে, 1 লাইন ইন্ট্রো দিলেই গাদা। প্রসেসিং রাইটিং যে খুব হিউজ বড় করতে হয় এমন মাথার দিব্যি নাই, প্রসেসিং রাইটিং অল্প লিখলেই হয়। দেখো তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা পয়েন্ট দেব প্রসেসিং অফ চিপস বা হাউ টু মেক চিপস, এইরকমভাবে একটা রাইটিং তুমি পয়েন্ট দিতে পারো। তারপরে কি করবে, শুরু করবে মেন লেখা, ওই প্রথমে একটা ইন্ট্রো দেবে। কিছু কিছু জিনিস মনে রাখবে, যেগুলো কিছু পয়েন্ট যেগুলো তোমাদের লাগবে। প্রথমে ফার্স্ট বা অ্যাট ফার্স্ট, সেকেন্ড দেন, তারপরে আফটার, এইখানে আফটার, AFTER, লাস্টে গিয়ে কি আফটারের পরে যেটা মনে রাখবে ফাইনালি, FNNALY। এই যে এই জিনিসগুলো মনে রাখবে। কেন মনে রাখবে, শুরু হোক দি বলি। এইবার দেখো আমরা পয়েন্ট দেখে দেখে কীভাবে রাইটিং লিখবো সেইটা দেখবো। আচ্ছা, এই রাইটিং কিন্তু পয়েন্ট দেখে দারুণ লেখা যায়। দেখো প্রথমে কি বলা যায়, পটেটোস কালেক্টেড। আমি প্রথমে কি বললাম, ওই একটু ইন্ট্রো। তাহলে ইন্ট্রোটা কি ছিল, উই লাভ পটেটো চিপস ভেরি মাচ, আমরা পটেটো চিপস ভীষণ ভালোবাসি, আমারও নিজেরও পার্সোনালি পটেটো চিপস ভীষণ ভালো লাগে। তো প্রথমে এই লাইনটি লিখলাম, উই লাভ পটেটো চিপস ভেরি মাচ। তারপরে পটেটোস কালেক্টেড, দ্য প্রসেস অফ মেকিং পটেটো চিপস স্টার্টেড উইথ কালেক্টিং ফ্রেশ পটেটোস। অর্থাৎ পটেটো চিপস যে তৈরি করা, অর্থাৎ আলুর চিপস যে তৈরি করার প্রসেস, সেটা কীভাবে তৈরি হয়, কি না ভালো আলু বেছে নিতে হয়। তাহলে প্রথমে কি করলাম, প্রথমে ভালো আলু বেছে নেওয়ার যে প্রসেস সেইটা দেখলাম। তারপরে ওই যে বললাম ফার্স্ট কোথায় কাজে লাগে, ভালো করে দেখো, এখানে ফার্স্ট কাজে লেগে গেল। ফার্স্ট দ্য পটেটোস আর সর্টেড অ্যান্ড দ্য ব্যাড ওয়ান্স আর রিমুভড। অর্থাৎ আমি কি বললাম, সর্টেড আর ক্লিনড, তার মানে যেটা ভালো পটেটো সেটাকে বেছে নেওয়া হলো, যেটা খারাপ পটেটো সেটাকে কি করা হলো, ফেল দেওয়া হলো। তাহলে কি হলো, দ্য পটেটোস
আর সর্টেড অ্যান্ড দ্য ব্যাড ওয়ান্স আর রিমুভ, অর্থাৎ প্রথমে যেই পটেটোসগুলো ভালো সেগুলো নেওয়া হলো, খারাপগুলোকে ফেলে দেওয়া হলো। দেন কি হলো, তারপরে দেখো কাট ইনটু রাউন্ড পিসেস, তারপরে গোল গোল কাটবো তবেই তো ভালো লাগবে না, এবার ক্রিস্পি এরকম লাগে। দেখো দেন দ্য পটেটোস আর ওয়াশড অ্যান্ড ক্লিনড ওয়েল, অর্থাৎ পটেটোটা তারপরে খুব ভালোভাবে ধোয়া হলো। নোংরা আলু চিপস খাবা নাকি? আলু চিপস ভালো লাগে বলে জানা তাই নোংরা আলু চিপস খাবা? নোংরা আলু চিপস খাবে না। পটেটোটাকে ধোয়া হলো এবং পরিষ্কার করা হলো। তারপরে কি হলো, আফটার দ্যাট, ওই কোথায় বলছিলাম আফটার লাগবে, আফটার দ্যাট দে আর কাট ইনটু থিন রাউন্ড পিসেস, অর্থাৎ সেগুলো পাতলা গোল পিসে কাটা হলো। কারণ দেখো আলু চিপস গোল হয় না, তো পাতলা গোল পিসে কাটা হলো। তারপরে কি হলো, তারপরে কি বলেছে, সল্ট অ্যান্ড স্পাইসেস অ্যাডেড, অর্থাৎ ওই মশলা 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 ওই মশলা আর নুন অ্যাড করা হলো। তাহলে সল্ট অ্যান্ড স্পাইসেস আর অ্যাডেড ফর টেস্ট, অর্থাৎ যাতে টেস্ট আসে সেই জন্য আলু চিপসে মশলা আর নুন হালকা করে অ্যাড করে দেওয়া হলো। অ্যাড করলাম, এইবার কি করব, এইবার শোকাবো না, শোকালে ভাজতে পারবো না, না তাহলে কীভাবে শোকাবো, দ্য পিসেস আর দেন ড্রাইড ইন এয়ার, তারপরে আমরা পিসেসগুলো কিসে শোকাবো, হাওয়াতে, হাওয়াতে শোকালাম। আচ্ছা শোকানোর পর কি তেলে ভাজবো? না ভাজলে পটেটো চিপস কিভাবে তৈরি হবে, ভাজবো। কিভাবে ভাজবো, আফটার ড্রাইং কেন, শোকানোর পর, কাঁচা তো ভাজতে পারবো না, শোকানোর পর দে আর ফ্রাইড ইন হট অয়েল আনটিল দে বিকাম ক্রিস্প, অর্থাৎ যতক্ষণ সেগুলো ক্রিস্পি হচ্ছে, যতক্ষণ সেগুলো কামড়ে কটাস করে আওয়াজ হচ্ছে, ততক্ষণ অবধি আমরা সেগুলোকে ভাজবো, অর্থাৎ যাতে টেস্টটা আবার বলছি কী লেভেলের, পোয়া লেভেলের আসে। তাহলে ভাজলাম, ফাইনালি বললাম ফাইনালি ওদের কাজে লাগছে, দেখছো তাহলে ফাইনালিটা এখানে কাজে লাগছে। ফাইনালি দ্য চিপস আর প্যাকড ইন প্যাকেট, অর্থাৎ প্যাকড অ্যান্ড লেবেলড, অর্থাৎ ফাইনালি চিপসটা প্যাকড হলো প্যাকেটে। তাহলে প্যাকটা লেবেল ছিল, তাহলে এবার লেবেল হবে লেবেলড প্রপারলি, অর্থাৎ প্যাকেটসের পর একটা কমা দেবে, তারপরে লেবেলড প্রপারলি, অর্থাৎ ঠিকঠাকভাবে লেবেলিং, অর্থাৎ প্যাকেটে যে কোম্পানির নাম ব্র্যান্ডের নাম তারপরে যেগুলো দেওয়া হয় আর কি সেগুলো দেওয়া হলো। তারপরে কি হবে, চিপস করে কি করবা, সব ডাকা খাবা, বিক্রি করবে না, মার্কেটে পাঠাও, কোথায়, কারণ বাড়ি থেকে লোক কিনতে আসবে, মার্কেটে পাঠাতে হবে। কি করব, রেডি টু বি মার্কেটেড, অর্থাৎ মার্কেটের জন্য এটা রেডি হয়ে যাবে। তাহলে এটা আমরা কি করব, অ্যান্ড সেন্ড টু দ্য মার্কেট, অর্থাৎ তারপরে আমরা মার্কেটে পাঠাবো, তাহলেই মার্কেটের জন্য রেডি হয়ে যাবে। আমি আবারও বলছি এইটাকে প্রসেসিং রাইটিং বলে, এটাকে কিন্তু প্রসেস রাইটিং বলে না। যারা তুমি যদি কোথাও দেখে থাকো ভুল দেখেছো, এটা প্রসেসিং রাইটিং বা বলা যায় হাউ টু প্রসেস, এর বেশি কিন্তু হয় না, বোঝা গেল? তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে লাস্ট রাইটিংটা নিয়ে। তাহলে তোমরা এবার কি করবে, তোমাদের কাজ, হ্যাঁ গ্রুপে জয়েন হয়ে যাও। এবং দেখো তোমরা যারা এখন নতুন গ্রুপে জয়েন হচ্ছ, আমরা আগে অনেক পিডিএফ প্র্যাকটিস সেট অনেক কিছু দিয়েছি, তো তোমরা যদি এখন নতুন যারা জয়েন হচ্ছ তার কিছু দরকার থাকে, সে গ্রুপে জয়েন হও এবং মেসেজ করে জানাও আমাকে, আমি সঙ্গে সঙ্গে সেগুলো দিয়ে দেবো। এবং গ্রুপে থাকো, আস্তে আস্তে সাজেশন সব কিছু আসছে, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে আর পরের ভিডিওতে, ততক্ষণ তুমি সাবস্ক্রাইব করে দাও।